আমি মনে করি যে ফিলিস্তিনে গাজা রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেখেন বাংলাদেশ সেনাবাহিনী নানানভাবে আন্তর্জাতিক চুক্তিতে আবদ্ধ। বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু আন্তর্জাতিক বিশেষ করে জাতিসংঘের সনদে সই করা বাংলাদেশ সরকার। কাজে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের অভিপ্রায়ের পরিপ্রেক্ষিতে নেওয়া হচ্ছে। এখানে নানান সুবিধা দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যখন আপনার বুশ প্রশাসন যখন অভিযান করলো, তখন আমার মনে আছে তখন এরশাদ সরকার ক্ষমতায়, তখন প্রথম অভিযানে তখন কিন্তু অলরেডি বাংলাদেশ সেনাবাহিনী গিয়েছে, ইরাকের মুসলমানদের বিরুদ্ধে কিন্তু অভিযান করেছে, নানান দায়িত্ব পালন করেছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীও গত কিছুদিন আগেও কিন্তু আপনার ভূমধ্যসাগরে জাহাজ পাহারা দিয়েছে, যেন ওদের ভাষায় আর কি কোনো সন্ত্রাসীরা প্যালেস্টাইনে ঢুকতে না পারে। তো বাংলাদেশের সেনাবাহিনী তো আসলে তাদের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবে না ভাই। এই যে বাংলাদেশের রাষ্ট্রের ভেতরে যত রাজনৈতিক হস্তক্ষেপ, যত গোলযোগ, নিয়ন্ত্রণ করবে কি করবে না, সরকার পতন কি করবে না, এই সমস্তগুলোতেও তাদের কিন্তু ইন্টারভেনশন আছে। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশ সেনাবাহিনী ওদের অনুরোধ উপেক্ষা করতে পারবে বলে আমার মনে হয় না। সাড়া দিতে হবে, কারণ আমরা উপেক্ষা করব কিভাবে? আমাদের কি ক্ষমতা আছে? আমাদেরকে ঐক্যবদ্ধতা আছে? আমাদেরকে মিলিটারি মাইট আছে? ইকোনমিক পাওয়ার আছে? কিছু তো নাই। আমাদের কোটি কোটি মানুষ আছে, আমরা লেখাপড়া জানি না, প্রযুক্তি জ্ঞান নাই, নিজেরা খালি মারামারি করি। কাজে এখন ওরা তো চাইবে। আমার মনে হয় না বাংলাদেশ সেনাবাহিনী বা সরকার জাতিসংঘের বা আমেরিকার কোনো এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে। আমার মনে হয় না এই হিম্মত সাহস আছে কিনা, আমি বিশ্বাস করি না। কিন্তু সেনাবাহিনী ভাড়ায় কাটা। হ্যাঁ, ভাড়ায় কেন? বেতন দেয়, টাকা দেয়, বিরাট সুযোগ সুবিধা দেয়। জাতিসংঘে যারা কর্মরত শান্তি মিশনে যায়, এটা নিয়ে সমালোচনা আছে, বলছে আমাদের দেশে শান্তি নেই, আপনারা যান রুয়ান্ডায় পিস কিপিং মিশনে, আপনারা যান হলো অন্য আফ্রিকাতে, সাউথ আফ্রিকা, কঙ্গোতে, দেশে শান্তি নেই, আপনারা যান কঙ্গোতে শান্তি রক্ষা করতে। এটা নিয়ে কিন্তু অনেকে তির্যক মন্তব্য করে। যাই বলেন, কথা হলো বিশ্ব একটা ব্যবস্থা, কিন্তু ওয়ার্ল্ড অর্ডার, এই বিশ্ব ব্যবস্থা আমাদের না, ওদের। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে আজকে। এই জন্যে বুঝেই তাড়াতাড়ি নিজেরা হানাহানি বন্ধ করে ঐক্যবদ্ধ হইতে হবে। শিক্ষা দীক্ষা, প্রযুক্তি জ্ঞান, টেকনোলজি ইত্যাদি নিয়ে অ্যাডভান্সমেন্ট লাগবে আমাদের, নাইলে কিন্তু খবর আছে আমাদের।